হ্যালো এভরিওয়ান, নিয়ে চলে এলাম আবারও নতুন একটা ব্লগ। তো প্রথমেই বলি সবাইকে হ্যাপি নিউ ইয়ার। নতুন বছর সবার খুব খুব ভালো কাটুক। আর চলো আজকের ব্লগটা শুরু করছি এখান থেকে। তো প্রথমেই বলি, যেহেতু আজকে 1 জানুয়ারি, তো আমরা চলে গেছিলাম তারাপীঠ। বছরের প্রথমটাই শুরু হোক ঠাকুরের নাম নিয়ে। তো চলো আজকের পুরো ব্লগটা দেখতে থাকো। তারপর বাড়ির থেকে যেহেতু তারাপীঠ খুব একটা দূর নয়, তাই খুব তাড়াতাড়ি পৌঁছে গেছিলাম ওখানে। আর তারপর বাইক থেকে নেমে সোজা যাচ্ছিলাম মন্দিরের দিকে। এখন মন্দিরে যা বাজে রুলস হয়েছে, সেটা তো বলারই নয়। তো যাই হোক না কেন, তারপরে মন্দিরে গিয়ে ভিতরে ঢুকিনি, যেহেতু 1 জানুয়ারি ছিল, ভীষণই ভিড় ছিল। আর তার উপরে ওই যে প্রথমেই বললাম রুলসের কথা, কি আর বলবো, কিছু এইসব ব্যাপারে না বলাই ভালো। তো যাই হোক, তারপরে মায়ের দর্শন না পেয়ে মাকে বাইরের থেকেই প্রণাম করে ওখান থেকে চলে এসেছিলাম। আর এই যে যাচ্ছিলাম, যাওয়ার সময় এই রাস্তার ধারে যে মালাগুলো মায়ের জন্য বিক্রি হয়, ভীষণ ভালো লাগে। আর দেখতেই পাচ্ছ কি হাড়ি ভিড় আজকে। এক কথায় মানুষকে ঠেলাঠেলি করে যেতে হচ্ছিল। আর আমি বেরোনোর সময় তো বেরোতেই পারছিলাম না, এতটা পরিমাণে ভিড় ছিল যে আমি পুরো চেপটে গেছিলাম। এক কথায় সেই চিড়ে চ্যাপ্টা কথা বলে না, ঠিক ওরকম ধরনের হয়েছিল। তো যাই হোক না কেন, ওখান থেকে কোনো রকমের ক্যামেরাটাকে অফ করে দিয়েছিলাম বেরোনোর সময়, না ছাড়া বেরোনো পসিবলই নয়। তারপরে চলে গেছিলাম গেটের দিকটায়। দেখতেই পাচ্ছ সিঁড়িতে কি হারে ভিড় মানুষের, মানে শয়ে শয়ে মানুষ যাচ্ছে আর আসছে। তারপর ওখান থেকে বেরিয়ে আবার চলে গেছিলাম আজকে আরও একটা মন্দিরে। সেটা হচ্ছে বীরচন্দ্রপুর বলে একটা জায়গা থাকে ওখানে। আর বেরোনোর আগে একটু নিয়ে নিয়েছিলাম প্যাড়া। আর আমরা যখন যাচ্ছিলাম এই দোকানটাতে, প্যাড়া ভালোই করে, আর প্যাড়াটা তৈরি হচ্ছিল। তো তারপরে ওখান থেকে বেরিয়ে ফাইনালি চলে যায় বীরচন্দ্রপুর। তো ওখান থেকে ওখানে বাইক রেখে তারপরে যাই মন্দিরের দিকে। আর প্রথমেই চলে গেছিলাম আমরা জগন্নাথ মন্দিরে। বীরচন্দ্রপুরে জগন্নাথ মন্দিরে যাওয়ার পরে মা তারার দর্শন পাইনি ঠিক কথাই, কিন্তু জগন্নাথের দর্শন পেয়ে মনটা যেন ধন্য হয়ে গেল। যে মনের ভিতরে একটা কষ্ট ছিল যে মা তারাকে দেখতে পেলাম না এরকম, বাট তারপর জগন্নাথ দেবকে দেখে মনটা ভীষণ শান্ত হলো। আর যাই বলো না কেন, রাস্তার ধারে এই দোকানগুলো দেখতে আমার ভীষণ ভালো লাগে। আর আমার মতন তোমাদের কার কার ভালো লাগে বলো। তারপরে যেহেতু 12টা বেজে গেছিলো, ভীষণ খিদে পেয়েছিল, তাই ওখানেই পাশের একটা দোকান থেকে খেয়ে নিয়েছিলাম পুরি আর ঘুগনি। তো ওখান থেকে বেরিয়ে তারপরে যাই ইস্কনের দিকে। আর এই দেখো ফাইনালি ইস্কনে ঢুকে গেছি। ভীষণ ভিড় ছিল, এইদিকেও ভিড় ছিল, বেশ ভালোই ভিড় ছিল। আজকে ছুটির দিন, আর এখন তো পিকনিকের সিজন চলছেই, তো ভিড় তো হবেই। তারপরে এই যে এখন ইস্কনে যাচ্ছি, তো চলো দেখতে থাকো।
তারপরে চলে গেছিলাম ইস্কন মন্দিরের ভিতরে। আর ওই যে সামনে ছিল স্বয়ং রাধাকৃষ্ণ, ছিল গৌরনিতাই। তো যাই হোক না কেন, ভিতরে ক্যামেরা অ্যালাউ ছিল না। তো এটুকু পর্যন্তই আজকের ব্লগটা। দেখা হবে আবার সকলের সঙ্গে নতুন কোনো একটা ব্লগকে সাথে নিয়ে। তো চলো, টাটা।